আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পড়ব মডাল ভার্বের একটা ব্যবহার। এটাকে বলা হয় সেমি মডাল। নিড টু এর মূলত হচ্ছে এটা হচ্ছে সেমি মডাল। নিড টু মানে হচ্ছে প্রয়োজন। নিড টু মানে হচ্ছে প্রয়োজন। মানে স্ট্রাকচারটা কি? রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। আই, উই, দে, ইউ, ব্রাদার্স, হি, শি, ইট, বোল টু, ব্রাদার, এগুলো হচ্ছে সাবজেক্ট। এগুলোর পরে নিড টু ব্যবহার হয়। নিড টু মানে হচ্ছে প্রয়োজন। আই এখন আমরা প্র্যাকটিসে আসি। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো প্রয়োজন, এইরকম কিন্তু বলতে পারবেন। তো সব স্ট্রাকচারসগুলো আমরা দেখি। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই নিড নট টু গো, আমার যাওয়া প্রয়োজন না। নিড আই টু গো, আমার কি যাওয়া প্রয়োজন? এটাকে যদি অন্য কোনো বার দিয়ে বলেন, নিড আই টু স্লিপ, আমার কি ঘুমানো প্রয়োজন? নিড নট আই টু গো, আমার কি যাওয়া প্রয়োজন না? বড় কোনো প্রশ্ন বানাতে হলে ওয়েন নিড আই টু গো, কখন আমার যাওয়া প্রয়োজন? ওয়েন নিড নট আই টু গো, কখন আমার যাওয়া প্রয়োজন না। এই যে ওয়েনের ব্যবহারটা করলাম একটা নিডের আগে, নিড যেহেতু বললাম যে সেমি মডাল, সবগুলোর ব্যবহার ভালো করে শিখতে হলে আপনাকে টেন্সের ভিডিও প্রথম থেকে দেখা শুরু করতে হবে, তারপরে পেসিভ দেখতে হবে, তারপরে মডালগুলো দেখলে আরও ক্লিয়ার হবে আর কি। ওয়েন নিড আই টু গো, কখন আমার যাওয়া প্রয়োজন। ওয়েন নিড নট আই টু গো, কখন আমার যাওয়া প্রয়োজন না। ওয়েন আই নিড টু গো, যখন আমার যাওয়া প্রয়োজন। ওয়েন আই নিড নট টু গো, যখন আমার যাওয়া প্রয়োজন না। এখানে হচ্ছে ওয়েনের পরে যখন নিড চলে আসছে, সরাসরি নিড আসছে, তখন হচ্ছে ওয়েন দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে। আর ওয়েনের পরে যখন সরাসরি সাবজেক্ট চলে আসছে, মানে আই চলে আসছে, তখন সেটা দ্বারা ওয়েন দ্বারা কখন না বুঝিয়ে যখন বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে এখন হচ্ছে নিডের কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে, না বোধক সেন্টেন্স এবং প্রশ্ন করার ক্ষেত্রে নিডের কিন্তু দুইটা ব্যবহার হয়। যেমন আমরা জানি নিড যেহেতু সেমি মোডাল ভার্ব, আই নিড আই নিড নট টু গো, আমার যাওয়া প্রয়োজন না, এটা কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন না। এই দুইটার মাঝে পার্থক্যটা বোঝানো হচ্ছে। প্রথমটা হচ্ছে আই নিড টু গো, যেটা হচ্ছে নিডটা হচ্ছে মডাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আই নিড টু গো। আর দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার কারণে আই ডোন্ট নিড টু গো আমরা ব্যবহার করছি, নিডের আগে আই ডোন্ট লাগাচ্ছি। তেমনিও প্রশ্ন করার ক্ষেত্রে নিড আই টু গো, আমার কি যাওয়া প্রয়োজন, এটা কিন্তু নিডটা যেহেতু সাবজেক্টের আগে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে সেমি মডাল হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা যদি মেইন ভার্ব হিসেবে নিডটাকে ধরি, তাহলে আসবে এইরকম, ডু আই নিড টু গো, আমার কি যাওয়া প্রয়োজন। ডু আই নিড টু গো, আমার কি যাওয়া প্রয়োজন। আশা করি বুঝতে পারছেন। এখন হি নিড নট টু গো অথবা হি ডাজ নট নিড টু গো, ডাজ নট নিড টু গো। প্রশ্ন করতে হলে কি হবে? নিড হি টু গো, অথবা অন্যভাবে বলা যাবে ডাজ নট হি নিড টু গো, তার কি যাওয়া প্রয়োজন না। এইভাবে কিন্তু আপনাকে স্ট্রাকচারগুলো বানাতে হবে। আশা করি নিডের ব্যবহার ভালো করে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।